Hi guys, welcome back to my channel. My YouTube channel name is Instrument Planet and Facebook channel name is It's Oritro. তো আপনারা যেখান থেকেই দেখুন এই ভিডিওটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি ফলো করে অবশ্যই ফলো করে দেবেন। আজকে আপনাদের আমাদের পাড়ার রথযাত্রা উৎসব দেখাতে নিয়ে এসেছি। নমস্কার সবাইকে, আমি অরিত্র। আজ আমাদের পাড়ার রথযাত্রা উপলক্ষে ব্লগ। আজকে আমার সাথে আছে আমার দাদা ও তার বন্ধু। আজকে আমরা এই পুরো ব্লগটাকে কভার করব। রথযাত্রা শুরু হয়ে গেছে। আমাদের পাড়ার নিয়ম অনুযায়ী রথ একটু বাইরে টেনে রেখে দিতে হবে, আর বিকেলে সেই রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ এবং লাইকও করে দেবেন। রথযাত্রা উৎসব পরিচালনায় রথতলা মহামানব সংঘ এবং পাল চৌধুরী পরিবার। দেখুন কি সুন্দর রথটা সাজানো হয়েছে। চারপাশে ভক্তরা ভক্তি ভরে দাঁড়িয়ে আছেন। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। অপরূপ সুন্দর এই সাজসজ্জা। আপনাদের পুরো রথ পরিদর্শন করে দেখাবো। আমাদের এলাকায় বিশেষ অতিথি হিসেবে হাওড়া শিবপুর কেন্দ্রে বিজেপির বিধায়ক উপস্থিত হয়েছেন। তার নাম রুদ্রনীল ঘোষ। আপনারা সবাই তাঁকে চিনবেন অবশ্যই। তাঁকে দেখতে এবং শুভেচ্ছা জানাতে অনেক মানুষ জড়ো হয়েছেন। চারিদিকে উৎসবের সঙ্গে মানুষ তাকেও দেখতে ভিড় করেছে। চলুন এক ঝলক দেখে নেওয়া যায় রথের। এবার রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে নিজের বাড়ি। তার মধ্যে বসে আছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাও। রথযাত্রা শুরু হয়ে গেছে, সবাই মিলে দড়ি ধরে টানছেন। এই মুহূর্তটা সত্যিই খুব সুন্দর। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ এগিয়ে আসছেন।
মাসির বাড়ি থেকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা কোথায় দাঁড়াবো ভেবে পাচ্ছিলাম না। পরিশেষে একটি টিনের চালের তলায় দাঁড়িয়ে একটু ভিডিওটা করে পজ করেছিলাম। বৃষ্টি থামতেই আমরা আবার ভিডিও করতে শুরু করলাম। আমার দাদাও সঙ্গে আছে, আমরা দুজনে মিলেই এই পুরো ব্লগটা কভার করলাম। চারিদিকে ভক্তদের ঢাকের শব্দ আর জয় জগন্নাথ পরিবেশটা জমে উঠেছে। আপনারা আমাদের প্লিজ সাপোর্ট করবেন। আস্তে আস্তে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ মাসির বাড়ির দিকে রওনা হচ্ছে। সবাই বলো জয় জগন্নাথ। আমাদের এই ব্লগে কোনো ভুল হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে অনেক তার। এই তার অতিক্রম করে প্রভু জগন্নাথ দেবের রথ আস্তে আস্তে রওনা হচ্ছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আপনাদের দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আপনারা যারা হাওড়া থেকে দেখবেন এই ভিডিওটা, তারা রথতলা মহামায়ার সঙ্গে তাদের নাম শুনে অবশ্যই চিনতে পারবেন। অবশেষে রথ মাসির বাড়িতে পৌঁছে গেছে। সবাই খুব আনন্দের সঙ্গে এই মুহূর্তটা উদযাপন করছে। মাসির বাড়ি আপনাদের দেখছে এরা। আমাদের পাড়ার এই 280 বছর পুরনো রথ দেখতে বহু মানুষ ভিড় করে থাকে। বহু ভক্তরা এই রথে নমস্কার করে।
দেখুন মাসির বাড়িতে ঢোকানো হচ্ছে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। উপরে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক তার, অনেক কষ্ট করে এই রথ ঢোকানো হচ্ছে। দেখুন ঢুকছে না, রথ বেরিয়ে যাচ্ছে, কারণ উপরে অনেক তার, অনেক কষ্ট করে রথ ঢুকেছে। গেল 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 হেলে গেছে অবশেষে রথটি ঢুকেই গেল। যারা আমার ফেসবুকের নিউ অ্যাকাউন্টটি জানেন না তাদের আবারও বলে দিচ্ছি, ইটস অরিত্র না, আপনারা ওখানে তাড়াতাড়ি গিয়ে ফলো করে দেবেন। এই ছিল আমাদের পাড়ার রথযাত্রার ছোট ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। আর কমেন্টে জানাবেন কেমন লাগবে। জয় জগন্নাথ। আমরা এই রথযাত্রা দেখে আমাদের পাড়ায় ফিরলাম। দেখুন রথ যেখানে ছিল সেই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো আপনারা ভুলে যাবেন না কিন্তু লাইক করতে, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অবশ্যই লাইক করে চ্যানেলটি বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন। টাটা বাই বাই, চলো দেখা হচ্ছে পরের ভ্লগে।